সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা হোভার ইফেক্ট পর্বের আরো একটি ক্লাস দেখব। আর এই ক্লাসে এই যে সোশ্যাল আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই আইকনগুলোকে হোভার করলে সুন্দর একটি ইফেক্ট দিচ্ছে, তাই না? এই ইফেক্টটা আমরা HTML এবং CSS এর মাধ্যমে কিভাবে আসলে দিতে পারি সেই বিষয়টা এই ভিডিওতে, এই ক্লাসে আমরা দেখব ইনশাআল্লাহ। আর ডিজাইনের যে বিষয়টা, এখানে যে ডিজাইনটা রয়েছে, মানে ইফেক্ট ছাড়া, হোভার ইফেক্ট ছাড়া যে ডিজাইনটা আসলে দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা বিগিনার হলেও কিন্তু এই ডিজাইনটা আসলে করতে পারার কথা। কেননা এখানে একদমই সহজ, একটা ন্যাভ সেকশন নেওয়া হয়েছে, ন্যাভের মধ্যে কিছু আইকন, মানে 5টা আইকন আসলে এখানে বলা হয়েছে, তাই না? উল্লেখ করা হয়েছে। এই আইকনগুলোর হাইট, উইডথ বলা হয়েছে, বক্স শ্যাডো দেওয়া হয়েছে, কালার পরিবর্তন করে দিয়ে জাস্ট এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা করা হয়েছে, ব্যাস এতটুকুই তো, তাই না? আচ্ছা, এখন আমরা ইফেক্টটা কিভাবে দিয়েছি এখানে লক্ষ্য করুন। যখনই হোভার করা হচ্ছে, যেমন ফেসবুকের ক্ষেত্রে এখানে অফিসিয়াল যে কালার কোডটা সেটা তো পাচ্ছেই, আবার বক্স শ্যাডোর ক্ষেত্রেও কিন্তু সেই কালার কোডটা পাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটার ক্ষেত্রে, টুইটারের ক্ষেত্রেও কিন্তু সেম, এভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু সেই যে অফিসিয়াল যে কালার কোডটা সেটা আইকনের ক্ষেত্রেও পাচ্ছে, আবার এখানে বক্স শ্যাডোর ক্ষেত্রেও কিন্তু সেটা পাচ্ছে, এই বিষয়টা। আচ্ছা, একদমই সহজ, আসলে কোড একদমই সহজ, জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে পারেন। ওকে, ন্যাভ সেকশনের মধ্যে 5টা আইকন নিয়েছি, তাই না? এই যে 5টা আইকন, এখন আমরা CSS যে ফাইলটা, CSS ফাইলে এই যে কালার কোডটা বারবার যেন রিপিট করতে না হয়, এই জন্যই কিন্তু স্টোর করে রাখা আছে রোড এলিমেন্টের মধ্যে, ডিফল্ট ভাবে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, এখন আমাদের যে সাইটটা, এটা হচ্ছে লাইভ সার্ভারের মাধ্যমে আমাদের সাইটটা। ওকে, এটাকে এখন একটু ছোট করে রাখি যাতে কোড দেখতে আপনাদের সুবিধা হয়। আচ্ছা, এখন এই সেকশনকে মাঝখানে আনতে চাই, তাহলে মাঝখানে আনার জন্য আমাদেরকে কি করতে হবে? বডিকে ধরতে হবে, তাই না? বডিকে ধরে আমাদের হাইট বলতে হবে, হাইট 100 ভিউ হাইট। ওকে, ডিসপ্লে থাকবে কি ফ্লিক্স, তাই না? ওকে, এখন অ্যালাইন আইটেম, এটা y অক্ষ বরাবর সেন্টার, তারপর জাস্টিফাই কন্টেন্ট x অক্ষ বরাবর সেন্টার, তাহলে সেন্টারে চলে আসে, তাই না? এই যে সেন্টার। আচ্ছা, তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ব্ল্যাকের দিকে একটা কালার কোড দিচ্ছি, সমস্যা নেই, এটা একটু পরিবর্তন করে দিই। ওকে, আপাতত এটাই থাক। আচ্ছা, এখন আমরা এই যে ন্যাভ সেকশনের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ ছিল, তাই না? অ্যাঙ্কার ট্যাগ গুলো ছিল, এই যে অ্যাঙ্কার ট্যাগ গুলো, হ্যাঁ, যার মধ্যে আইকন গুলো আর কি। তাহলে এই সেকশনকে আমরা পজিশন রিলেটিভ দিব। কেন? আমরা শুরুর কাজ করব, আমরা একটু পরে শুরুর কাজ করব, শুরু দিয়ে এটাকে আমরা ডিজাইন করব। আচ্ছা, দেখতে থাকুন আমরা আসলে কি করতে চাচ্ছি। এটা আসলে বলার চেয়ে কোড দেখলে আরো বেশি আসলে বুঝতে পারবেন। তাহলে বলতে পারি, ন্যাভ তোমার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, হ্যাঁ, এটা তো শুরু দিচ্ছি না। ওকে, অ্যাঙ্কার ট্যাগের পজিশন থাকবে রিলেটিভ। ওকে, তারপর এখানে কিন্তু আমরা ডিসপ্লেটা উল্লেখ করতে পারি, ডিসপ্লে ইনলাইন ব্লক। ওকে, এখন আমরা হাইট বলবো, উইডথ বলবো। হাইট কত দিব? 60 পিক্সেল। ওকে, উইডথ হাউ 60 পিক্সেল। আচ্ছা, আমরা হাইট উইডথ বলে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবো, মানে ব্যাকগ্রাউন্ডটা কি রাখবো? ট্রান্সপারেন্ট রাখবো। আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি না, তাহলে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো ট্রান্সপারেন্ট রাখলাম, কিন্তু আমরা যদি বক্স শ্যাডো উল্লেখ করি তাহলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন যে আমরা কতটুকু হাইট দিলাম, উইডথ দিলাম, কি চাচ্ছি। তাহলে বক্স শ্যাডো উল্লেখ করি, বক্স শ্যাডো, হ্যাঁ, 0 পিক্সেল, লেফট রাইটে চাই না, টপ বটমের দিকে চাই, তাহলে বটমের দিকে আমরা জাস্ট এখানে 4 পিক্সেল উল্লেখ করে দিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন 4 পিক্সেল কিন্তু উল্লেখ হচ্ছে, তাই না? কিন্তু আমরা ব্লার দিতে চাই, ব্লার রাখতে চাই, তাহলে ব্লারের জন্য 3 পিক্সেল এবং 1 পিক্সেল কালার কোডটা এখানে যুক্ত করতে পারি, 18। ওকে, এটা কিন্তু চলে আসছে, কিন্তু আমরা এটাকে সেন্টারে আনতে চাই, তাই না? সেন্টারে আনতে চাই এবং গ্যাপ বলতে চাই, তাহলে মার্জিন দেই, মার্জিন দিলেই হবে, মার্জিন টপ বটম 0, লেফট রাইট 20 পিক্সেল। জি, এই বিষয়টাই। এখন আমরা টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে x অক্ষ বরাবর সেন্টারে চলে আসবে। টেক্সট অ্যালাইন আমরা চাই এটা সেন্টার থাকবে, সেন্টার। আচ্ছা, এখন আমরা লাইন হাইট বলি, লাইন হাইট যদি বলি তাহলে কিন্তু এটা উপর থেকে একদম মাঝে, একদম সেন্টারে চলে আসবে। তাহলে লাইন হাইট, এখানে যতটুকু হাইট ততটুকুই যদি লাইন হাইট দেই তাহলেই সেন্টারে আসবে। যে এখানে হাইট যত নেবেন, এখানে হাইট নিয়েছি 60 পিক্সেল, তাই না? তো সেই পরিপ্রেক্ষিতে আমাদেরকে এখানে লাইন হাইটও নিতে হবে 60 পিক্সেল, তাহলে লাইন হাইট কি বলতে পারি? 60 পিক্সেল। ওকে, এটা কিন্তু সেন্টারে চলে আসছে, দেখতেই পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখানে ট্রানজিশনটা উল্লেখ করতে পারি, কারণ আমরা শুরুর কাজ করব, তখন ইফেক্ট মানে হোভার ইফেক্টের ক্ষেত্রে যেন এটা হুটহাট না চলে আসে, মানে স্মুথলি যেন আসে। তাহলে ট্রানজিশন উল্লেখ করি, ট্রানজিশন 0.3 সেকেন্ড। আচ্ছা, ট্রানজিশন বলার পরে আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি। ওকে, তাহলে বর্ডার রেডিয়াস কিভাবে থাকবে? 5 পিক্সেল। ওকে, জেড ইন্ডেক্সটা এখানে বাড়িয়ে রাখি, যেহেতু শুরুর কাজ আছে, তাহলে জেড ইন্ডেক্স, যার জেড ইন্ডেক্স বেশি সে থাকবে কোথায়? উপর, জেড ইন্ডেক্স 1। ওকে, এতটুকু আমাদের এই অ্যাঙ্কার ট্যাগের কাজ শেষ। এখন আমরা এই অ্যাঙ্কার ট্যাগকে শুরু দিয়ে ধরবো। ওকে, তাহলে কি বলতে পারি? শুধু অ্যাঙ্কার ট্যাগ এভাবে নিতে পারি, সমস্যা নেই, আমরা একটু ভিন্নভাবে নিচ্ছি, সমস্যা নেই। ন্যাভ তোমার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, হ্যাঁ, তাকে আমরা ডাবল ক্লোন দিয়ে বিফোর দিয়ে ধরবো। তাহলে আমরা বিফোরের কি চাই? প্রথমেই কন্টেন্ট থাকবে কি? প্রথমে কন্টেন্ট কিছুই থাকবে না, ফাঁকা। ওকে, পজিশন অবশ্যই অ্যাবসলিউট, তাহলে পজিশন অ্যাবসলিউট। জি, পজিশন অ্যাবসলিউট দিয়ে এখন আমরা টপ থেকে কেমন চাই, লেফট থেকে কেমন চাই সেটা বলবো। তাহলে টপ থেকে আমরা চাই 50% থাকবে,
তারপর লেফট থেকে 50%, হাইট বলবো, উইডথ বলবো। তাহলে হাইট উইডথ আমরা 60 পিক্সেলই দিব। তাহলে হাইট 60 পিক্সেল, ওকে, উইডথ দিব 60 পিক্সেল। আচ্ছা, হাইট উইডথ যা দিলাম, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা দিলেই কিন্তু এই বিষয়টা আসলে হাইট কতটুকু দিলাম, উইডথ কতটুকু দিলাম, এটা কিন্তু আসলে এখন ভিজিবল হবে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা হচ্ছে CE CE CE, ওকে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটাকে সেন্টারে আনতে চাই, তার আগে বর্ডার রেডিয়াস দিই। বর্ডার রেডিয়াস কত বলবো, 5 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম। এখন আমরা এটাকে সেন্টারে আনার জন্য কি করব, হ্যাঁ, ট্রান্সফর্ম ট্রান্সলেট, আমরা x অক্ষ বরাবর -50%, হ্যাঁ, কমা দিতে হবে, তারপর y অক্ষ বরাবর -50%। এটা কিন্তু সেন্টারে চলে আসছে, তাই না? কিন্তু এখানে কথা হচ্ছে আমাদের z ইন্ডেক্স এখানে কমিয়ে রাখতে হবে। হ্যাঁ, এটা কমিয়ে রাখলেই তো আসলে আইকনগুলো দেখা যাবে, তাই না? আইকনগুলো তো আসলে ঢাকা পড়েছে, তাই না? এটা আসলে আমরা চাই ফ্রন্টের দিকে চলে আসুক। তাহলে z ইন্ডেক্স এটাকে আমাদের -1 বলতে হবে। জি, তাহলে আইকনগুলো চলে আসছে। এখন আমরা এই আইকনগুলোর কাজ করব। তাহলে কিভাবে এটাকে ধরতে পারি, nav, তোমার মধ্যে অ্যাঙ্কার ট্যাগ, তার মধ্যে i, তুমি তার ফন্ট সাইজ করে দাও, ফন্ট সাইজটা বাড়িয়ে দেবো। তাহলে 2rem, ওকে, ফন্ট সাইজটা বেড়ে গিয়েছে, তাই না? কিন্তু এটা আমরা চাই সেন্টারে চলে আসুক। তাহলে লাইন হাইটটা যদি একটু বাড়িয়ে দেই, তাহলে এখানে কিন্তু আসলে আর কোনো কোড লিখতে হচ্ছে না নতুন করে। 70 পিক্সেল, ওকে, এটা সেন্টারে চলে আসছে, তাই না? আচ্ছা, এখন আমরা এটার তো ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম। এখন কালারটা পরিবর্তন করে দিতে পারি। কালার, সরি, এটার কালারটা পরিবর্তন করে দিতে পারি। কালার কি বলতে পারি, কালার কোডটা হচ্ছে 17, এটা হচ্ছে 24 2D, এটাই হচ্ছে এটার কালার কোড। হ্যাঁ, দিলাম একটা কালার, যে কোনো একটা কালার দিব, ব্ল্যাকের দিকেই রাখবো। হ্যাঁ, এইভাবে আমি আপাতত এইভাবে রাখলাম। এখন ট্রানজিশন উল্লেখ করব। কেন ট্রানজিশনটা আমরা ওই যে হোভার ইফেক্টের জন্য এখানে ট্রানজিশনটা উল্লেখ করব 0.3 সেকেন্ড, ট্রানজিশন 0.3 সেকেন্ড, ওকে। আচ্ছা, এখন কিন্তু আমাদের ডিজাইনের কাজটা শেষ। এখানে লক্ষ্য করুন, আমরা যেরকম ডিজাইনটা চাচ্ছিলাম সেই ডিজাইনটা এখানে হয়েছে, কিন্তু হোভার করলে যে ইফেক্টটা দিবে সেই ইফেক্টের জন্য আমরা এখন নতুন করে আমাদের চিন্তা করতে হবে। আমরা এখানে একটি বিষয় প্রথমেই বলে নেই যে আমরা ন্যাপ সেকশনের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ রয়েছে, তোমাকে যখন হোভার করব তখন বিফোরের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চাই এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেন পরিবর্তন হয়। জি, এই বিষয়টাই। আচ্ছা, এখানে লক্ষ্য করুন, আমরা কি চাই যে অ্যাঙ্কার ট্যাগ, হ্যাঁ, তোমাকে যখন হোভার করব, ন্যাবের মধ্যে অ্যাঙ্কার ট্যাগ এভাবে লিখি, অ্যাঙ্কার ট্যাগ তোমাকে যখন হোভার করব তখন আমরা বিফোরের কি চাই, আমরা চাই বিফোরকে ধরি, বিফোর তোমার ব্যাকগ্রাউন্ড কালারটা হোক পরিবর্তন চাই। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কোডটা বলতে পারি এই কালারটাই, 2D, এই কালারটাই আমি এখানে রাখলাম। 1E এভাবে রাখতে পারি। 17 আরেকটা কালার নিয়ে এখানে 1E এই কালারটা রাখলাম। যখনই আমরা হোভার করছি, জি, এটা তো হুটহাট চলে আসছে, তাহলে এখানেও আমরা ট্রানজিশনটা উল্লেখ করতে পারি, ট্রানজিশন 0.3 সেকেন্ড। জি, দেখতে পাচ্ছেন এটা এখন স্মুথলি কিন্তু আসলে ফ্লিপ করছে, তাই না? যখনই হোভার করছি ফ্লিপ করছে। জি, এই বিষয়টাই কিন্তু এখানে চাচ্ছিলাম। আচ্ছা, এখন আমরা কি বলতে পারি, অ্যাঙ্কার ট্যাগ তোমাকে যখন হোভার করব তখন তোমার যে সেকশন নাম্বার 1, চাইল্ড নাম্বার 1, এই চাইল্ড নাম্বার 1 এর মধ্যে যে আইকন রয়েছে, জি, এই আইকনকে আগে কাজ করি। আমরা এটাতে রোটেট ব্যবহার করব, মানে 360 ডিগ্রি যেন রোটেট হয়, সেই সাথে কালারটাও যেন পরিবর্তন হয়। দেখতে থাকুন। তাহলে কি চাই, অ্যাঙ্কার ট্যাগ তোমাকে যখন হোভার করব, বুঝতে পারছেন যে এখানে হোভার করার পরে অ্যান্টি এর চাইল্ড নাম্বার কত, চাইল্ড নাম্বার 1 কে, হ্যাঁ, আমরা এর মধ্যে যেই আই আছে, হ্যাঁ, আই কে ধরতে চাই। হ্যাঁ, তাহলে এখন এই আই এর ট্রান্সফর্ম রোটেট এই প্রপার্টিটা উল্লেখ করব। রোটেট কত ডিগ্রি, 360 ডিগ্রি, এই বিষয়টা চাই এখানে। কিন্তু জি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোটেট হচ্ছে, তাই না? আমরা এখানে একটু ট্রানজিশনটা উল্লেখ করতে পারি, ট্রানজিশন 0.5 সেকেন্ড, ওকে, এতটুকু একটু ডিলে রাখলাম আর কি। আর কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে কালার ভার কালার অনুযায়ী, মানে ফেসবুকের যে কালারটা ভার এফবি কালার, এই কালারটাই চাই। তাহলে লক্ষ্য করুন, যখনই আমরা হোভার করছি এই বিষয়টাই আমরা চাই, তাই না? যখনই আমরা হোভার করছি, জি, এই বিষয়টাই, তাই না? এখন আমরা এই যে চাইল্ড সেকশন, হ্যাঁ, চাইল্ড সেকশন, এটা আই বাদে এই সেকশনটাকে ধরবো, মানে আমরা এই সেকশনটাকে কাজ করতে চাই। তাহলে আবার এতটুকু কপি করে পেস্ট। হ্যাঁ, এখন আমরা এই কাজটা কিভাবে করব, আমরা চাই এটাও যেন 360 ডিগ্রি রোটেট হয়, সাথে বক্স শ্যাডোটাও কিন্তু উল্লেখ করব। জি, প্রথমে আমরা এইভাবে কোডটা লিখতে পারি, ট্রান্সফর্ম, এটাই আসলে কপি করি তাহলেই তো হয়। হ্যাঁ, ট্রান্সফর্ম রোটেট 360 ডিগ্রি, তাই না? ট্রান্সফর্ম, জি। এখন আমরা এখানে ট্রানজিশনটা উল্লেখ করতে পারি। হ্যাঁ, এই যে ট্রানজিশনটা, এটাই উল্লেখ করি, সমস্যা কি? ট্রানজিশনটা বলে দিলাম। এখন আমরা বক্স শ্যাডো দিব। তাহলে বক্স শ্যাডো, এটাকে একটু সুন্দরভাবে অ্যালাইন করি যাতে দেখতে সুন্দর লাগে, এটাকে সুন্দরভাবে অ্যালাইন করি। আচ্ছা, এখন আমরা বক্স শ্যাডো উল্লেখ করতে পারি, বক্স শ্যাডো
আমরা চাই বক্স শ্যাডো টপেও থাকবে না, রাইটেও থাকবে না, মানে শুধু ব্লার ইফেক্টটা চাই। তাহলে 0 0 আমরা ব্লার যদি রাখতে চাই তাহলে 30 পিক্সেল আমি ব্লার রাখছি। সেই সাথে ভার যে কালারটা উল্লেখ করব এটা হচ্ছে ফেসবুকের যেই অফিসিয়াল কালার কোডটা। জি, লক্ষ্য করুন আমরা যেরকমটা চাচ্ছিলাম সেই রকম কিন্তু আসলে ডিজাইনটা করতে পারছি। ওকে, এখন বর্ডার রেডিয়াসটা এখানে উল্লেখ করতে পারি, যদিও বা প্রয়োজন নেই, তারপরেও বর্ডার রেডিয়াস উল্লেখ করলে কেন জানি এখানে যে শ্যাডোটা এটা সুন্দরভাবে আসলে বোঝা যাবে। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। ওকে, এই ডিজাইনটা এখন যেভাবে করলাম বাদ বাকি ডিজাইনটা সেইভাবে কিন্তু করা সম্ভব, তাই না? একদমই সহজ। এই যে কালার কোডটা এটাই জাস্ট কপি করুন, এটাই কপি করুন, হ্যাঁ, এখানে পেস্ট। তাহলে এই চাইল্ড নাম্বার 1 এর ক্ষেত্রে যা, 2 এর ক্ষেত্রে একটু ভিন্নভাবে, তাই না? কালার কোডটা এখানে টুইটার, তাই না? তো কালার কোডটা জাস্ট এখানে পরিবর্তন করে দিন, তাহলেই তো হয়। জি, তাহলে এখানে আবার কপি করুন 2 3 4 5, তাই না? তাহলে 2 এখানে 2 3 4 এখানে 5। আচ্ছা, তারপরে ইনস্টা, তাই না? এক এক করে কালারগুলো আমি জাস্ট এখানে পরিবর্তন করে দিচ্ছি। আচ্ছা, এখানে লক্ষ্য করুন যখনই হোভার করছি প্রত্যেকটাই কিন্তু 360 ডিগ্রি রোটেট হচ্ছে, কিন্তু আমরা এই সেকশনকেও রোটেট করতে চাই। তাহলে এই যে সেকশনটাকে আমরা ডিজাইন করেছি এটাকে কপি করব এখন আগের মতোই সেম 2 3 4 5। আমাদের কাজটা আলহামদুলিল্লাহ কমপ্লিট। জি, আমরা কিন্তু এই যে ডিজাইনটা এই ডিজাইনের মতোই কিন্তু আসলে এখানে আলহামদুলিল্লাহ এটা করতে পেরেছি। আচ্ছা, আশা করি এই কোডটা আপনারা বুঝতে পেরেছেন। একদমই সহজ বিষয় ছিল। আমরা জাস্ট এখানে কাকে হোভার করলে কি করতে চাই এই বিষয়টাই কিন্তু আসলে এখানে উল্লেখ করেছি, তাই না? লক্ষ্য করুন, আবার লক্ষ্য করুন এখানে আমরা কালারটা কোডটা কিভাবে লিখেছি। আমরা প্রথমে ন্যাভ সেকশনের মধ্যে অ্যাঙ্কার ট্যাগকে হোভার করলে বিফোর এর যে ব্যাকগ্রাউন্ডটা এটা আসলে পরিবর্তন চাই, তাই না? তো বিফোর এর যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু এখানে উল্লেখ করেছিলাম। আচ্ছা, এটা যদি আমরা চেঞ্জ করে দিই, এই দেখুন বিফোর এর যে ব্যাকগ্রাউন্ডটা এটা আসলে যদি চেঞ্জ করে দিই, আমরা যদি একটু রেডের দিকে রাখি, হ্যাঁ, সেটাই তো পাচ্ছে, তাই না? আমরা এটা একটু ব্ল্যাকের দিকে রেখেছিলাম, এই তো এই কালারটাই পাচ্ছে। তাহলে আর একটু ব্ল্যাকের দিকে রাখি, তাহলে বুঝতে পারলেন যে আমরা ন্যাভ সেকশনের মধ্যে অ্যাঙ্কার ট্যাগকে হোভার করলে এটার বিফোর এর কি চাই এটা প্রথমেই বলেছি। তারপরে আমরা চাই যে এই যে আইটা, হ্যাঁ, এই যে আই মানে আইকন, এই আইকনের কি চাই, আমরা সেই আইকনের ট্রান্সফর্ম রোটেট চাই, তারপর ট্রানজিশন উল্লেখ করেছি এবং কালারটা পরিবর্তন চাই যখন হোভার করা হবে। মানে অ্যাঙ্কার ট্যাগকে হোভার করা হলে এটার যে চাইল্ড নাম্বার 1, এই চাইল্ড নাম্বার 1 এর মধ্যে এই আই রয়েছে, এই আইকে যা করতে চাই এটা এখানে উল্লেখ করেছি। তারপর শুধু তাই না, তারপর এখানে কিন্তু এই পুরো সেকশনটাকে কিন্তু আমরা ডিজাইন করতে চেয়েছিলাম, তাই না? তাই এই পুরো সেকশনটাকেও ধরে আমরা ট্রান্সফর্ম রোটেট উল্লেখ করলাম, ট্রানজিশন বলে দিলাম, বক্স শ্যাডো, এখানে যে বক্স শ্যাডোটা এখানে উল্লেখ করলাম, এই বিষয়টা কিন্তু তারপর কিন্তু উল্লেখ করেছি, তাই না? তো এইভাবে কিন্তু এক এক করে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করেছি। এই তো এই ছিল আমাদের আজকের মতো ক্লাস। আশা করব কোডগুলো যদি না বুঝতে পারেন তাহলে আবার ভিডিওটা রিপিট দেখবেন, আর সোর্স কোড তো দেওয়াই থাকবে, এই কোডগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক আকারে পেয়ে যাবেন, সমস্যা নেই, কোডগুলো ডাউনলোড করে জাস্ট প্র্যাকটিস করবেন। ওকে, তো এই পর্যন্ত ভিডিও। নেক্সট ভিডিও অবশ্যই ভালো কিছু, আরো কিছু, নতুন কিছু, ভিন্ন কিছু আপনাদের জন্য উপস্থাপন করবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা, দোয়া, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।